আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব বাস্কেটবল ডিজাইন বেস্ট মকআপ পিএসডি বান্ডেল, যেটা তোমরা খুব সহজেই ইউজ করতে পারবে। সেটা কিভাবে ইউজ করবে, এই ভিডিওটি করা শুধু আমার এক ভাইয়ের জন্য, যে কমেন্টে করেছে। দেখো, এই ভাই কমেন্ট করেছে যে ওনার বাস্কেটবল পিএসডি মকআপ প্রয়োজন। আমি বারবার বলেছি ভাই, ভিডিওতে আপনারা বলবেন যে আপনাদের জন্য কোন ধরনের টেমপ্লেট বান্ডেল প্রয়োজন, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদের সেই ধরনের টেমপ্লেট দেওয়ার চেষ্টা করব। যারা যে ধরনের, আমার কাছে সমস্ত ধরনের ডিজাইন বান্ডেল রয়েছে, জাস্ট আপনারা কমেন্ট করবেন। আর এই চ্যানেলে ভিজিট করলেই সো আপনি পেয়ে যাচ্ছেন সমস্ত ধরনের ডিজাইন বান্ডেল, যা আপনাদের যারা ডিজাইনার আছেন তাদের জন্য খুবই হেল্পফুল। দেখুন, এমন কোনো ডিজাইন নেই, একটা বান্ডেল ইউজ করে আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন এবং ক্লায়েন্টের কাজ পোর্টফোলিও রেডি করতে পারবেন খুব সহজেই। এই চ্যানেলটি শুধু অ্যাডভান্স লেভেলের জন্য। আর এই ভিডিওটি যদি আপনার একটু মতো উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন। আর অবশ্যই কমেন্ট করবেন। সো আমাদের টেমপ্লেটগুলো দেখে নেওয়া যাক। দেখুন, এই মকআপটা আপনি কিন্তু খুব সহজেই ইউজ করতে পারবেন। আমি কয়েকটা মকআপ আপনাকে ওপেন করে দেখিয়ে দেই। ওয়াও, বাস্কেটবল মকআপ পিএসডি, ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, সবগুলোরই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট রয়েছে। জাস্ট আপনারা ক্লিক করেই চেঞ্জ করতে পারবেন। ওয়াও, অ্যামাজিং। দেখুন ডিজাইনটা কত সুন্দরভাবে এখানে আপনি বসাতে পারবেন। আবার এগুলো 3 কালার ভেরিয়েশন মকআপ আছে, খুব সহজেই তোমরা এডিট করতে পারবে এবং ব্যবহার করতে পারবে। ওয়াও। সো আমি আর দেখাবো না, আমি একটা ডিজাইন তোমাদের ওপেন করে দেখিয়ে দেবো। মনে করো আমরা এই ডিজাইনটা ওপেন করব। এটা কিন্তু যে হোয়াইট আছে, অথবা এটা ওপেন করবা, যেটা দরকার আমরা এটা ওপেন করলাম। এখানে আমাদের ডিজাইনটা বসাতে হবে। সো এটা আমাদের কিসে ওপেন করতে হবে? ফটোশপ ফাইলে। ফটোশপ পিএসডি ফাইল কোনটা আমাদের? এই যেটা আমাদের কিন্তু ফটোশপে ওপেন হয়ে গেছে। ওকে, ফাইন। আমরা আরেকটা এই মকআপটা ওপেন করি। আর ডিলিট দিস লেয়ার, এই যে এই অপশনটা আছে, দেখো কন্ট্রোল ধরে তোমরা এখানেও ক্লিক করে এটা ডিলিট করতে পারবে। এই যে সিলেক্ট হয়ে গেল। এখন তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, সেটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। সো আমরা একটা নতুন ব্যাকগ্রাউন্ড দেই, আমার পছন্দ মতো। বলের কালারটাই ভালো লাগছে, অথবা এই জার্সির কালারটাই দিলে সুন্দর হবে। দেখো আমরা এটা চেঞ্জ করব। দেখো ওয়ান, এখানে তোমাদের ডিজাইনটা বসাতে হবে, অথবা এই যে আইকন লক করা আছে, এটা কোন আইকন? এই আইকন, এটাও তোমরা রিমুভ করতে পারো। আর এখানে তোমাদের ডিজাইনটা বসাতে হবে। সেটা কিভাবে বসাতে হবে? জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করো। জাস্ট এই যে প্লেস ইওর ডিজাইন হেয়ার, জাস্ট তোমরা এখানে ক্লিক করবে, এখানে তোমাদের ডিজাইনটা বসিয়ে দেবে। এরা কিন্তু এদের ডিজাইনটা বসিয়ে দিয়েছে। আমরা যদি মনে করো এখানে মনে করো আমাদের একটা ডিজাইন আছে, যে জাস্ট আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই। ডাউনলোড ফোল্ডার থেকে মনে করো আমরা এই ইমেজটা এখানে বসাবো আপনাদের দেখানোর সুবিধার জন্য। জাস্ট মকআপটা আপনি কীভাবে ইউজ করবেন, আমরা এই ডিজাইনটা মকআপে ইউজ করব। জাস্ট ড্র্যাগ করে বড় করে দিলাম, কন্ট্রোল ডাব্লিউ, ইয়েস, সেভ করে দিলাম। দেখো কিন্তু আমাদের মকআপের ডিজাইনটা আমরা অ্যাপ্লাই করেছি। আপনাদের ঠিক ডিজাইনটা আপনারা এখানে আনবেন, এনে শুধু বসাই দেবেন। জাস্ট খুব সহজেই কিন্তু কাজ হয়ে যাবে। আবার এটা টি শার্ট, এই যে ফ্রন্ট সাইড, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, এখানে আপনার ডিজাইনটা আপনি বসিয়ে দেবেন। আমাদের এই ডিজাইনটা এই কালার, অথবা আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেই। আপনাদের যে ধরনের ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা ভালো লাগবে সেই ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে ট্রাই করবেন। আমরা এই কালার, এই ব্যাকগ্রাউন্ডটা দিই, ডিজাইনটা একটা সুন্দর লুক আসবে। ফাইন, কন্ট্রোল ডাব্লিউ, ইয়েস। দেখো আমাদের কিন্তু এটা ফ্রন্ট থেকে, এটা আপনার ডিজাইন যেখানে সেই অনুযায়ী কিন্তু আপনার কাজ হবে। দেখো আমাদের কিন্তু মকআপটা রেডি হয়ে গেছে। প্যান্ট
আপনি এই যে ব্যাস লোগো একটা থেকে সমস্ত কিছু এখানে তোমাদের এডিটেবল।